একটা মৃত্যুর সাথে দেব দেবী বিশ্বাস অবিশ্বাস এই সমস্তগুলো মিশিয়ে দিলে একটা বেশ রগরগে গল্প হয়, তাই না? চুপ করো, কি বলছো কি বৌমা? ও মা গো, সাপ নাকি? ও সুরাতের মা, পিছন দেখলাম সাপ বলে উঠলে কেন? লতা বলো এবার। লতা লতা, কিন্তু পায়ের দিকে একটা চলে গেল মনে হলো। উফ, পুরনো বাড়ি, ইঁদুর টিঁদুর হবে হয়তো। কি গো নতুন বউ, পুজোর আয়োজন কত দূর? ওই হয়েই এসছে। তুমি নাকি শুনলাম আবার ওই ঠাকুর দেবতায় বিশ্বাস করো না? না মানে আমি আসলে কর্মে বিশ্বাসী। শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো তো যার যার নিজের জায়গায় প্রাসঙ্গিক, তাই না? আমি কখনো কারোর বিশ্বাসে বাধা দিই না বা কিছু বলিও না, কিন্তু আমি নিজে সেটাই বিশ্বাস করি যেটার পেছনে যুক্তি আছে, না হলে নয়। তা ভালো, শহর থেকে এত দূর এসেছো, নিজের শ্বশুরবাড়ি পৈতৃক ভিটেতে, একটু মানিয়ে গুছিয়ে নিও। সবই মোটামুটি করেছি, ওই দুধ কলাটা না আনা হয়নি। ওটাই তো আসল প্রসাদ গো। দাও দাও, আমরা সাজিয়ে দিচ্ছি। আমার পাশে একটা আস্ত কালনাগিনী বসে আছে, তুমি কেন সাজাবে? কোন কোন দিক? জয় মা বিশ্বহরীর জয়, জয় মা বিশ্বহরীর জয়। তা জানো তো এই বাড়িতে কিন্তু একটা অভিশাপ আছে। অভিশাপ? লোকে বলে ইতিহাস বারবার ফিরে আসে, তাই একটু সাবধানে থেকো। তোমারও তো নতুন বিয়ে হয়েছে। 200 বছর আগে এই নাগপঞ্চমী উৎসবের সময় মা বিশ্বহরীর মূর্তি জ্বলে উঠেছিল, তিনি রুষ্ট হয়েছিলেন। লোকে বলে সেই সময় যিনি কর্তা ছিলেন সেই বছর তার বিয়ে হয়েছিল, আর ফুলসজ্জার রাতে সাপের কামড়ে মহেন্দ্রনাথ মারা যান। ঠাকুর, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও মা। তোমরা বলতে চাইছো যে মা বিশ্বহরী রুষ্ট হয়েছিলেন বলে এই বাড়ির কর্তার প্রাণ গেছে? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি জানো না এই বাড়িতে একটা তালাবন্ধ ঘরও আছে, সেখানেই তো মা মনসার কালনাগিনী আজও বাস করে। হাসছি। ভগবান কেন শুধু শুধু কারোর প্রাণ নেবে? একটা মৃত্যুর সাথে দেব দেবী বিশ্বাস অবিশ্বাস এই সমস্তগুলো মিশিয়ে দিলে একটা বেশ রগরগে গল্প হয়, তাই না? চুপ করো, কি বলছো কি বৌমা? মায়ের সামনে এসব কথা বলো না। নাগপঞ্চমী উৎসবের সময় মাকে রাগিয়ে দিও না। কোনটা মিথ্যে কোনটা সত্যি এগুলো একটু নিজেদের বুদ্ধি দিয়ে বিচার করে দেখো। হ্যাঁ, আমার ভগবানে বিশ্বাস নেই ঠিকই, কিন্তু আমি এটাও বিশ্বাস করি না যে ভগবান শুধু শুধু কারোর প্রাণ নেবেন। তোমরা একটা জিনিস চুপ করো চুপ করো, ওখানেই থামো। সোয়াতার মেয়ে, এখান থেকে চলো। এই সব বলে এই মেয়ে আমাদের গায়েও পাপ লাগিয়ে দেবে। চলো চলো। আমি থাকতে আমার পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। কোনো কালসা আমার পরিবারের গায়ে আঁচ লাগাতে পারবে না। দুধ কলা দিয়ে শুধুমাত্র মায়ের পুজোই হবে, কোনো কালসা পোষা হবে।